বিরতির পর স্বাগত। গোটা দেশে নির্বাচনের দায়িত্বে থাকেন জাতীয় নির্বাচন কমিশন এবং সামনে যেহেতু গোটা দেশ জুড়ে নির্বাচনী পর্ব শুরু হচ্ছে, তাই তারই একাধিক পদক্ষেপ, একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে খবর যে ভোটার সহায়ক অ্যাপের ব্যবহার শেখাতে শিবির করছে জাতীয় নির্বাচন কমিশন। প্রযুক্তি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই শিবিরের ভাবনা কমিশনের। ভোট মিটলেও এই ধরনের শিবির চালু রাখার ভাবনায় কমিশন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, প্রযুক্তি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক প্রকার শিবিরের ভাবনা এবার কমিশনের, কি বলবে? দেখো, এগিয়ে আসছে লোকসভা ভোট। আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হবে গোটা দেশের সঙ্গে এই রাজ্য। তবে ভোট গ্রহণের আগ মুহূর্তে দাঁড়িয়ে যে অ্যাপগুলো ইতিমধ্যে আমরা দেখেছি, তার মধ্যে 4টে অ্যাপ কিন্তু এই মুহূর্তে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্যবহার করা হচ্ছে। আর এই 4টে অ্যাপের মধ্যে কোনো অ্যাপের মাধ্যমে ভোটাররা বাড়িতে বসে ভোট দিতে পারছেন, সেখানে আবেদনের মধ্য দিয়ে। কোনো অ্যাপে তারা অভিযোগ জানাতে পারছেন, যেটা সেভ ভিজিল বর্তমানে ভীষণই একটা পপুলার অ্যাপ। অন্যদিকে কোনো অ্যাপের মাধ্যমে ভোটাররা বিভিন্ন রকমের জিনিসপত্র জানতে পারছেন, বিশেষ করে ইনকোয়ারি থেকে শুরু করে যাবতীয় বিষয় এসে জানা সম্ভব হচ্ছে। এরকম 4টে অ্যাপ কিন্তু বর্তমানে রয়েছে। এই 4টে অ্যাপ যে রয়েছে, সেই অ্যাপগুলো আমরা বারবারই বলছি যে তার কি কি গুণাগুণ রয়েছে, তার কি কি সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু সেগুলিকে ব্যবহার কিভাবে করতে হয়। অনেক গ্রাহকই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়া বলো বা বর্তমানে সেলফোনের যে যুগে, অ্যান্ড্রয়েডের যুগে বহুল ব্যবহারটা হয়তো জানেন না, কিন্তু তাদের ক্ষেত্রেও এই ভোটার অ্যাপের প্রয়োজনীয়তা রয়েছেন। তখন তারা কি করবে? তাই একদিকে যেরকম ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে, অন্যদিকে এই ভোটার অ্যাপের মাধ্যমেও এই অ্যাপগুলোর ক্ষেত্রেও বিশেষ করে কিভাবে ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ চলছে। এবার দেখো, বলতে হয় যে ভোটার সহায়ক নানান রকমের অ্যাপ যেটা নির্বাচন কমিশন চালু করেছে, সেগুলি কেমন করে ব্যবহার করা হবে তা এবার হাতে কলমে শেখানো হবে। এবং সেই হাতে কলমে শেখানোর জন্য যেহেতু সময় আর বেশি নেই, তাই নির্বাচনী আধিকারিকরা এক প্রকার প্রস্তুত রয়েছে। বিশেষ করে আমরা পার্শ্ববর্তী রাজ্যের এই ছবি দেখতে পেয়েছি, যেখানে বেশ কিছু জায়গায় নির্বাচনী সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে এবং সেখান থেকে শেখানো হচ্ছে অ্যাপ ব্যবহারে যাবতীয় খুঁটিনাটি তথ্য। কিভাবে সেই অ্যাপ আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন এবং কিভাবে সেই অ্যাপকে ব্যবহার করবেন, কিভাবে আপনি আপনার আইডি দিয়ে তাকে লগ ইন করবেন, এই পুরো বিষয়টিকে হাতে কলমে শেখানোর জন্য বর্তমানে একটি কেন্দ্রের মধ্য দিয়ে তার শেখানো শুরু হয়ে গেছে। এবারে সেই জায়গায় নির্বাচনী সহায়তা কেন্দ্র যেটা শুধুমাত্র একটি জায়গার সীমাবদ্ধ নয়, সমস্ত জায়গাতেই নির্বাচনী কেন্দ্র খুলতে চলেছে এবং সমস্ত জায়গাতেই তা শেখানো হবে। তারপর ধাপে ধাপে আরো একাধিক রকমের এই কেন্দ্র চালু করা হবে বলেও আমরা জানতে পারছি। তবে সেই জায়গায় 19 এপ্রিল যেহেতু ভোট গ্রহণ শুরু, ভোট কর্মীদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরো একটা কথা উল্লেখ করা হচ্ছে, তা হচ্ছে ভোটার আইডি কার্ড। বিভিন্ন সময় দুর্ঘটনার মুখে ভোটার কার্ড যখন পুড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, তখন সেই জায়গাতে ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারার ক্ষেত্রেও ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিকরা দিয়েছেন সম্মতি। কিন্তু তার জন্য অবশ্যই সেই স্লিপ থাকতে হবে, যে স্লিপ নিকটবর্তী বিএলও দ্বারা তাকে প্রেরণ করা হয়েছে। সেই স্লিপ দেখিয়ে তারপরে ভোট দেওয়া যাবে। এই সমস্ত বিষয়গুলি, তার পাশাপাশি যে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী কি কিভাবে ভোট দিতে হবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি মেনে চলতে হবে, বা ভোট দেওয়ার আগ মুহূর্তে অব্দি যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হন তাহলে কি করতে হবে, প্রত্যেকটি বিষয়ে ধাপে ধাপে প্রশিক্ষণ শুরু হয়েছে। এই রাজ্যেও ভোট কর্মীদের সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে সাধারণ মানুষদের কোনো রকমের সমস্যা তৈরি না হয়, হাতে কলমে যাতে বিষয়গুলিকে শিখিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করে এবার চাইছে নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ জন্য ভোট গ্রহণ পর্ব চলে, কিন্তু তারই আগে প্রশিক্ষণের খুব প্রয়োজন। তাই এবার নির্বাচন কমিশন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কিভাবে সে সমস্ত অ্যাপগুলি ব্যবহার করবেন মানুষ, তা এই অ্যাপগুলির মাধ্যমে কিভাবে মানুষ বিভিন্ন সহায়তা পাবে, কি কি জিনিস জানতে পারবে সেই অ্যাপের মাধ্যমে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।